আজকে আলোচনা করব যে কম্পিউটারের একটা সেটআপ করতে গেলে কী পার্টসের দরকার পড়ে আর কী পার্টস দিয়ে একটা কম্পিউটার তৈরি হবে। প্রত্যেকটা ছাত্রছাত্রী যারা কম্পিউটার শেখে বা শিখেছে তাদের জন্য কিন্তু এটা খুব গুরুত্বপূর্ণ, তাদের এটা জানা দরকার যে একটা কম্পিউটার সেটআপ করতে গেলে কী পার্টস দরকার। আমরা বিশেষ করে আমাদের যারা ছাত্রছাত্রী মহাত্মা গান্ধী জাতীয় যুব প্রশিক্ষণ কেন্দ্রের, তাদেরকে সফটওয়্যার জ্ঞান তার সঙ্গে আমরা বেসিক হার্ডওয়্যার জ্ঞানটুকু তাদের দিয়ে দিই, কারণ পরবর্তীতে তারা যেন হার্ডওয়্যারের কোনো সমস্যা হলে সেই সমস্যাগুলোরও নিজেই সমাধান করতে পারে অ্যাটলিস্ট। এই জন্য তো প্রথমেই আমরা আমাদের কম্পিউটারকে একটা সেটআপ করতে গেলে আমাদের যে পার্টস প্রয়োজন তার মধ্যে আমরা প্রথম দিকে রাখছি বা সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট সেটা হলো সিপিইউ। সিপিইউকে আমরা হেড অফ কম্পিউটারও বলতে পারি, মানে সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তো আমাদেরকে সিপিইউ নিতে হবে। সিপিইউ নেওয়ার সময় অবশ্যই মাথায় রাখতে হবে সিপিইউর জেনারেশন কি, কোন জেনারেশনের সিপিইউ আসছে এটা কিন্তু অবশ্যই দেখতে হবে, আর কোন ব্র্যান্ডের আসছে। যেমন সিপিইউ সবথেকে ভালো ব্র্যান্ড ইন্টেল আছে, তার সঙ্গে AMD আছে, তো এগুলো কিন্তু দেখতে হবে। 2 নম্বরে আমাদেরকে দেখতে হবে র্যাম, DDR1, 2, 3, 4, DDR5 ইত্যাদি র্যাম, এবং জেনারেশন দেখতে হবে র্যামের, আর কত জিবি আমরা নিচ্ছি এটা কিন্তু দেখতে হবে। অবশ্যই কম্পিউটার নিতে গেলে একটা বাজেট সেট করে নিতে হবে আগেই, যে আমরা কম্পিউটার সেট আপ করছি তাহলে কত বাজেটের মধ্যে সেট আপ করছি, এটা কিন্তু জানা দরকার আছে আমাদের কাছে। এবারে সিপিইউ গেল, র্যাম গেল, এবারে আমাদেরকে জানতে হবে মাদারবোর্ড সম্পর্কে। মাদারবোর্ডের জেনারেশন কি, মাদারবোর্ডের স্পিড কি, আর কোন ব্র্যান্ডের মাদারবোর্ড 61110 বা তার থেকে বেশি। তো মাদারবোর্ড আমাদেরকে নিতে হবে সিপিইউ ফ্যান, SMPS নিতে হবে, সুইচ মোড পাওয়ার সাপ্লাই। তার সঙ্গে নিতে হবে একটা হ্যাভি বা বেস্ট কোয়ালিটির ক্যাবিনেট, একটা ভালো LED মনিটর নিতে হবে, তার সঙ্গে HDMI, VGA কেবিল, পাওয়ার কেবিল, যেগুলো সঙ্গেই থাকে, তো এগুলো এক্সট্রা করে কেনার তো দরকার থাকে না। আর এছাড়াও আমাদের নিতে হবে, যদি মনিটর থাকে সেক্ষেত্রে আমাদেরকে ওয়াইফাই অ্যাডাপ্টার নিতে হবে ওয়াইফাইয়ের জন্য, আর যদি ল্যাপটপ থাকে সেক্ষেত্রে তো কোনো কথাই নয়, ল্যাপটপে ওয়াইফাই যে সেটআপ বা সেটিং সেটা কিন্তু আগে থেকেই থাকে। তো এই ছিল মোটামুটি একটা কম্পিউটার সেটআপ করার জন্য যে পার্টসগুলো হয় সেই পার্টস। আগামীতে আমি সরাসরি হার্ডওয়্যারের পার্টসগুলো দেখিয়ে ভিডিও করব। এই ভিডিও এখান থেকেই শেষ।